তুমি যদি ভারতকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। 1835 সালের লর্ড টমাস ব্যাবিংটন মেকলে তার মিনিট অফ ইন্ডিয়ান এডুকেশনে লিখেছিলেন, ইন্ডিয়া কন্টেইনস নেইদার লিটারারি নর সায়েন্টিফিক ইনফরমেশন, অর্থাৎ বিজ্ঞান এবং সাহিত্য ভারতে ছিল না। ভারতের চিকিৎসা শাস্ত্র নাকি এতটাই নিম্নমানের যা একজন সাধারণ ব্রিটিশ ঘোড়ার ডাক্তারকেও লজ্জায় ফেলবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি তাই? মেকলে বলেছিলেন ঘোড়ার ডাক্তারের চেয়েও নিম্নমানের ভারতীয় চিকিৎসা শাস্ত্র। কিন্তু যখন ইউরোপে অস্ত্রোপচার বা সার্জারির কোনো ধারণাই ছিল না, তখন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে মহর্ষি সুশ্রুত তৈরি করেছিলেন প্লাস্টিক সার্জারি ও নাক জোড়া দেওয়ার রাইনোপ্লাস্টির নিখুঁত পদ্ধতি। আজ পুরো বিশ্ব তাকে ফাদার অফ প্লাস্টিক সার্জারি বলে স্বীকার করে। মেকলে তখন কোথায় ছিল? ভারতের গণিত ও জ্যোতির্বিদ্যা শুনে নাকি বোর্ডিং স্কুলের মেয়েরা হাসবে, কিন্তু বাস্তব সত্য হলো নিকোলাস কোপারনিকাসের 1000 বছর আগেই আর্যভট্ট প্রমাণ করেছিলেন পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে। গ্রিক পিথাগোরাসের নামের বহু আগেই বৌধায়ন তার সুলভ সূত্রে সমকোণী ত্রিভুজের সূত্র লিখে গেছেন। নিউটনের 300 বছর আগেই কেরলের সঙ্গম গ্রামের মাধব ক্যালকুলাস ও ইনফিনিট সিরিজের সূচনা করেছিলেন। মেকলে বলেছিলেন ভারতে কোনো বিজ্ঞানী ছিল না, কিন্তু বাস্তব সত্য হলো জন ডাল্টনের 2000 বছর আগে মহর্ষি কণাদ আবিষ্কার করেছিলেন পদার্থের মূল কণা পরমাণু। নিউটনের বহু শতক আগেই মহর্ষি কণাদ তার বৈশেষিক সূত্রে গতির মূল 3টি নিয়ম অর্থাৎ লস অফ মোশন শ্লোক আকারে লিখে গেছেন। এখন এটাও তো বলতে পারি ভারত থেকেই সমস্ত জ্ঞান পুঁথি আকারে ইংরেজরা চুরি করে নিয়ে গিয়ে নিজেদের নামে প্রচার করেছে, কারণ ব্রিটিশদের স্বভাবই চুরি করা। ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম তার জলজ্যান্ত উদাহরণ। এমনকি মহারাষ্ট্রের শিবকর বাপুজি তালপারে নামক একজন ব্যক্তি প্রথম মরুৎ শক্তি নামক বিমান বানায়, কিন্তু আর্থিক অভাবের কারণে কৌশলে আমেরিকার রাইট ব্রাদার্স পরে নিজেদের নামে এই উদ্ভাবনী প্রচার করে। তাহলে মেকলের এই একটা লাইন কি শুধু সাধারণ ভুল বক্তব্য ছিল? তারা ভালো করেই জানতো একটা দেশকে যদি দীর্ঘকাল পরাধীন বানিয়ে রাখতে হয়, তবে আগে তার ইতিহাস, তার জ্ঞান ও তার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে হবে। যে ব্রিটিশরা আমাদের বর্বর বলতো, তাদের আসার বহু শতক আগেই এই দেশ বিশ্বকে দিয়েছিল শূন্য, পরমাণু তত্ত্ব, ক্যালকুলাস আর সার্জারির মতো চিকিৎসাবিদ্যা। ইংরেজরা আমাদের কখনোই সভ্যতা শেখাতে আসেনি, তারা এসেছিল আমাদের সম্পদ লুট করতে ও আমাদের মানসিকভাবে দুর্বল করতে। আর ঠিক এই কারণেই ভারতবাসীকে রুখে দাঁড়াতে হয়েছিল। একটা কথা আজও মানতে হয়, সত্য কখনোই চাপা থাকে না। ইংরেজরা খলনায়ক হয়ে ইতিহাসে হারিয়ে গেছে, আর আমার ভারত যুগ যুগ ধরে মহান ছিল, আজও মহান, আর চিরকাল মহান হয়েই থাকবে। ভারত মাতার জয়।